আশা করি সকলেই আপনারা ভালো আছেন। প্রথমেই আমার জীবন দেবতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে কোটি কোটি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম এবং জয়গুরু জানিয়ে আজকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বলা নাম ধ্যান এবং নামের মধ্যে কিভাবে তীক্ষ্ণ হওয়া যায় সেই বিষয়ে কিছু বলার চেষ্টা রাখছি। ঠাকুর বলেছেন যে নামে মানুষকে তীক্ষ্ণ করে তোলে আর ধ্যানে মানুষকে স্থির গ্রহণক্ষম করে তোলে। তাহলে এই নামের মধ্যে কিভাবে তীক্ষ্ণ হওয়া যায় আর ধ্যানের মধ্যে কিভাবে স্থির গ্রহণক্ষম হওয়া যায় সেটাই আজকের আলোচ্য বিষয়। তো প্রথমেই জেনে নেই যে নাম মানে কি। নাম মানে কিন্তু কোনো বিশেষ ধ্বনির বারবার মনে মনে উচ্চারণ করা, অর্থাৎ রিপিটেশন অফ নেম। একই ধ্বনিকে মনের মধ্যে বারবার উচ্চারণ করাই কিন্তু নাম। তাহলে ধ্যান মানে কি? ধ্যান মানে মূলত মনোসংযোগ করা, আর ধ্যান মানে কোনো বিশেষভাবে লেগে থাকা। ক্রমশ নামের মধ্যে কিন্তু ধ্যান হতে থাকে, আর ধ্যানের মধ্যে যে আমাদের মস্তিষ্ক কোষগুলি ক্রমশ উন্নত হতে থাকে তার ফলেই কিন্তু আমরা স্থির এবং গ্রহণক্ষম হতে থাকি। আর নামের মধ্যে তাহলে কিভাবে তীক্ষ্ণ হওয়া যায়? আমরা জানি যে কোনো ছুরিকে যদি ক্রমশ ধার দিতে থাকি তাহলে সেই ছুরির সাহায্যে কি আমরা খুব সহজেই কোনো কঠিন বস্তুকে কেটে নিতে পারি না? অবশ্যই পারি। আর যদি সেই ছুরিকে ধার দেওয়া না হয়, যদি ফেলে রাখা হয়, তাহলে সেই ছুরিতে কিন্তু ক্রমশ মরচে পড়তে থাকবে আর সেই ছুরির সাহায্যে আমরা কোনো কঠিন বস্তুকে কিন্তু কাটতে পারবো না। ঠিক একইভাবে ছুরির মতোই, ধার দেওয়া ছুরির মতোই কিন্তু যে মানুষ তার জীবনে প্রতিনিয়ত নাম এবং ধ্যানকে রপ্ত করে নিতে পারে সেই ব্যক্তি কিন্তু ক্রমশ তীক্ষ্ণ হতে থাকে। কি করে? সেই ব্যক্তি ক্রমশ নাম এবং ধ্যান করার ফলে তার যে স্নায়ুগুলো ক্রমশ উন্নত হতে থাকে, তার ফলে তার জীবন প্রবাহে যদি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয় সে কিন্তু সেই সমস্যার সমাধান খুব সহজেই খুঁজে নিতে পারে। এভাবে কিন্তু সেই ব্যক্তি ক্রমশ তীক্ষ্ণ হতে থাকে। তো এই ছিল নাম, ধ্যান এবং নামের মধ্যে তীক্ষ্ণ হওয়ার কৌশল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম এবং জয়গুরু জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।